কাজকে কাজ মনে করলে সেটা কাজই হয়। মা আর আমার মধ্যে না কোনোদিন কাজ নিয়ে ভাগাভাগি হয় না। মা আমাকে বলে বৌমা এটা করনি কেন, না আমি মাকে বলি মা তুমি এটা করতে পারতে। আমরা যে সামনে মাথায় যে কাজ, যখন যে কাজটাই দেখি না কেন, মাও নিজের মতো করে করে, আমিও নিজের মতো করে করি। আর আমাদের এই সমস্ত দেখে অনেকেরও অনেক রকম অসুবিধা আছে যে বৌমা এত সুন্দর সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে, বৌমা এ কাজ করে না ও কাজ করে না, কিন্তু আমার বাড়িতে তো কেউ এসে দেখে না যে আমি কি করছি না করছি। আমি অবশ্যই বলবো যে মা না থাকলে আমি অসম্পূর্ণ একটা মানুষ, কিন্তু সত্যি মা না থাকলে প্রচুর কিছু আমার অসুবিধা। আজকে একটু বেশি ব্যস্ত ছিলাম, আমরা দুজন নেই, ওই জন্য ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল বলে আমি স্ট্যান্ডে লাগিয়ে ফোনটা আমি সব কাজগুলো করছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদের কেমন লাগলো জানিও, যে আমার এরকম ধরনের ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে। আর মা ধান বাইরে মেলা ছিল, মা ওইদিকে একটু ব্যস্ত ছিল, ওই জন্য চাল ঝাড়ছে ধান ঝাড়ছে, মা অন্যরকম একটু ব্যস্ত ছিল, ওই জন্য মা ঘরের কাজ আজকে কিছুই করতে পারছিল না। ওই জন্য আমি সব এক এক করে নিচ্ছিলাম, আমি লেপে লেপে নিয়ে তারপরে যাবো রান্না করতে। এবার মা চালগুলো ঝেড়ে, চালগুলোই পোকা লেগেছে, মা চালগুলো ঝেড়ে রোদ্রে দিচ্ছিল আর আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। আর আমি বলছিলাম যে হ্যাঁ তুমি রোদ্রে দাও, ভালো রোদ্র উঠেছে। আমরা দুজন নিজেদের মতো নিজেরা সত্যিই খুব ভালো থাকি। আমার তো মনে হয় আমার ছেলে, আমি, আমার শাশুড়ি নিজের মতো করেই থাকতে চাই, আর এইভাবেই যেন আমরা সারা জীবন থাকতে পারি, এটাই আমি ঠাকুরের কাছে কামনা করি। আর মা সবসময় পুজো দেয়, আমিও মাঝে মাঝে দিই। মানে বললাম না যে যে যখন সময় পায় সে তখন সেই কাজটা করে, আমাদের কোনো ভাগাভাগি নেই। তো মা আজকে পুজোটা দিতে পারছে না, ধান নিয়ে একটু ব্যস্ত আছে, ওই জন্য আমি পুজো দিয়ে লেপে পুছে আমি এখন যাবো রান্না করতে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে। আর ভগবানের সামনে দাঁড়িয়ে আমি কাউকে আর কোনো খারাপ কথা বলতে চাই না। আর একটা কথা কি জানো, যে আমি একটাই কথা বলবো, যার টাকা নেই তার পৃথিবীতে কেউ নেই, এটা বাস্তব একদম। যার টাকা নেই তার প্রতিবাদ করারও কোনো মুখ নেই, তার কোনো কথা বলারও জায়গা নেই। টাকা নেই মানে আমার কিছু নেই, আমি কিছু করতে পারবো না। কিন্তু টাকা থাকলেই কি সবকিছু হয়? কত বড় লোক আছে যে তাদের শুধু টাকাই আছে, তাদের অন্য কোনো শান্তি নেই, সেটাই বলা। টাকা না থাকতে পারে, কিন্তু আমার সত্যিই খুব শান্তি আছে। আমার স্বামী, আমার সন্তান, শাশুড়িকে নিয়ে আমি খুব সুখী।